এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা জানবো যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। চট্টগ্রাম যারা সদ্য যারা এসএসসি পাস করছেন, যারা পলিটেকনিক পড়তে যাচ্ছেন, তারা তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আসি যে হচ্ছে আপনার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সাধারণত 35 একর জমির মধ্যে অবস্থান করতেছে এবং চট্টগ্রামের বিভাগীয় শহরে অবস্থিত। যাই হোক, এখন আসি যে আমরা সাধারণত ভর্তি হবো যে আমাদের এখানে ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টগুলোতে আমরা ভর্তি হবো, ঠিক আছে? এবং যেখান থেকে বের হয়ে আমরা সহজেই চাকরি পাবো সেই ডিপার্টমেন্ট আমি চেষ্টা করবো। এখানে আছে মোটামুটি 7টা ডিপার্টমেন্ট। তার মধ্যে সিভিল টেকনোলজি, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার এবং এনভায়রনমেন্টাল। আচ্ছা, যাই হোক, এই 7টা ডিপার্টমেন্ট। এর মধ্যে আপনারা আমার সাজেস্ট থাকবে যে হচ্ছে আপনার সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই 4টা ডিপার্টমেন্টে পড়বেন সহজে। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এনভায়রনমেন্টাল টেকনোলজিতে আপনার চাকরি নাই বললেই চলে, মানে বের হয়ে আপনার চাকরির বাজারটা খুব কম। প্রাইভেট সেক্টরে, সরকারি সেক্টরে তো নাই বলেই চলে। আর পাওয়ার সেক্টরে হচ্ছে আপনার বেসরকারি সেক্টরে কিছু চাকরি আছে, তবে সরকারি সেক্টরে অল্প কিছু আছে। তো এটাও আপনারা যদি না খুব একটা গুরুত্বপূর্ণ প্ল্যান থাকে নাও করতে পারেন এটা। তাছাড়া হচ্ছে আপনার ইলেকট্রনিক্স টেকনোলজি, এখানেও সরকারি চাকরি কিছু থাকে, আবার বের হয়েছে কিছু থাকে। তো সব থেকে বেশি এখানে চাকরি থাকে হচ্ছে সিভিল টেকনোলজিতে, এবং তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল, তারপর কম্পিউটার টেকনোলজিতে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার চয়েসটা কিরকম হবে। তার এখন আপনার ভালোভাবে আপনারা পড়লেন 4 বছর, কিন্তু বের হওয়ার পর দেখলেন চাকরি নেই, ঘুরে হাউতাশ করে বেড়াতে লাগতেছে। সেক্ষেত্রে আপনার পড়তে এতদিন পরিশ্রম করতে কোনো লাভ হয়নি, তাই না? সো যারা ভর্তি হবেন তারা আপনার সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল এই 4টার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন।